রিসেন্টলি ঘটে যাওয়া একটি ঘটনার উপরে আলোকপাত করে আমি আজকের ভিডিওটি তৈরি করেছি। এটি খুবই ভীতগ্রস্ত একটি ভিডিও। এটি আপনাকে শিহরিত করতে পারে যদি আপনি ভিডিওটা পুরোটা দেখেন। এই ভিডিওটা বাংলাদেশের প্রত্যেকের দেখা উচিত। এই ভিডিওটা প্রতিটি ব্যবসায়ীর দেখা উচিত এবং এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি কেমন হয়েছে পুরোটা দেখার পরে, পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি যে কথাটি বলেছি, একটি ভয়ের কথা বলেছি, একটি সাবধানতার কথা বলেছি, সতর্ক বার্তার কথা বলেছি, সেটি আসলে ঠিক আছে কিনা। চলুন শুরু করি। রিসেন্টলি ঘটে গেছে একটি শপিং মলে, যেখানে আপনারা দেখে থাকেন প্রায়শই এই জাতীয় কিছু কিউআর কোডের বোর্ড, যেখানে কিছু কেনাকাটা করার পরে আপনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট দিতে পারেন। এটা বিভিন্ন ধরনের মোবাইল ওয়ালেটে হয়ে থাকে। ইভেন এখনকার কিউআর কোড কিন্তু অ্যাকাউন্টের সাথেও যায়, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সাথেও কিউআর কোড রয়েছে। এই কিউআর কোডের মাধ্যমে আপনি পেমেন্ট দিয়ে দিতে পারেন ওখান থেকে যেটা কিনেছেন। রিসেন্টলি যেটা ঘটেছে সেটা হচ্ছে একটি সংঘবদ্ধ চক্র আস্তে আস্তে একটি শপিং মলের মধ্যে ঢুকেছে অনেকেই। যদিও ঠিক ওই সময়টা পিক ছিল না, কিন্তু 10 জনের একটা টিম যখন ঢুকেছে তখন ওই দোকানের কর্মচারী মাত্র দুজনের পক্ষে এই সংঘবদ্ধ চক্রকে মেনটেন করা বেশ কঠিন হচ্ছিল। অনেক কিছু তারা নিতে নিতে একজন কি করেছে, এর মধ্যে এই যে দেখছেন বোর্ডটি, এই বোর্ডটি তারা আস্তে করে সরিয়ে তাদের নিজের বোর্ডটি স্থাপন করে দেয়, ঠিক জায়গা মতো রেখে দেয়, অর্থাৎ টেবিলের উপরে রেখে দেয়। ফলশ্রুতিতে তারা কেনাকাটা করার পরে তারা বলে আমরা পেমেন্ট করব অনলাইনে কিউআর কোডের মাধ্যমে। ওকে, সেখানে ম্যানেজার দেখে দেয় যে এখানে আপনি পেমেন্ট করেন। তারা কিউআর কোডে পেমেন্ট করে, একটা ভালো অ্যামাউন্ট পেমেন্ট করে। যিনি ছিলেন ম্যানেজার হিসেবে দায়িত্বে, যেহেতু কর্মচারী কম ছিলেন, তখন কি করলেন উনি, সমস্ত কিছু খোঁজ খবর না নিয়েই কিউআর কোড যে পেমেন্ট করেছে এটার সাকসেসফুল স্ক্যানটা দেখে তাকে ছেড়ে দেয়, সেটা নিয়ে চলে যায়। আরও যারা রয়েছেন এখানে, তাদের মধ্যে একজন নগদে সামান্য কিছু টাকা নগদে কিনেছে এবং নগদ টাকা দিয়ে দেয়, অর্থাৎ ক্যাশ টাকা তাকে দেয়। আর বাকি আরও একজন ছিলেন, তিনিও একটা ভালো অ্যামাউন্টের কেনাকাটা করেছেন এবং সেই পেমেন্টই তিনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে দেন। ফলশ্রুতিতে যখন তারা সবাই এভাবে কেনাকাটা করে চলে যায়, আর কিন্তু কাস্টমার নাই। ওই 10 জনই সংঘবদ্ধভাবে এসেছিল এবং ফলশ্রুতিতে দেখা গেছে শপিং মলের ম্যানেজার যখন চেক করে দেখে যে তাদের অ্যাকাউন্টে আসলে কোনো টাকাই যায়নি। টাকাটি কেন যায়নি এটা খুঁজতে গিয়ে দেখে কিউআর কোডে যে স্ট্যান্ডটি ছিল, এই স্ট্যান্ডটি চেঞ্জ করে দিয়েছে তারা, এবং তারা তাদের অ্যাকাউন্টেই পেমেন্ট করেছে এবং তারা কিউআর কোডটা চেঞ্জ করার কারণে তাদের অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে। মাঝখান থেকে এই ঘটে যাওয়া এই ইনসিডেন্টটি তাদেরকে বিরাট একটা ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে, এই দুজন কর্মচারীকে। পরবর্তীতে এটা নিয়ে অনেক কথা হয়েছে। জাস্ট আমি সাবধানতার যে কথাটি বলতে চাইছি সেটি হচ্ছে, যারা বিজনেস করেন, যারা ব্যবসা করেন, এই চক্র পরবর্তীতে কোনো শহরে, কোনো বাজারে, কোনো শপিং মলে অবশ্যই আবার ঢুকবে, অবশ্যই কারণ না কারণ ক্ষতি করবে। তাই সাবধান হন। আপনার কিউআর কোডটি আপনি পিছনের দিকে, যেখানে কেউ হাত না দিতে পারে, সেখানে আপনি রাখুন এবং পেমেন্ট করার পরে অবশ্যই আপনি চেক করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আপনার ওয়ালেটে ওই পরিমাণ টাকা গেছে কিনা। তারপরে আপনি আপনার প্রোডাক্টটা তাদেরকে দিয়ে দিন। না হলে আপনিও প্রতারিত হতে পারেন ঠিক এইভাবে। সাবধান থাকবেন, ভালো থাকবেন। সবাই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।